হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা প্র্যাকটিস করব 25টি এমসিকিউ, যেগুলো এসএসসির যে কোনো পরীক্ষায় যেরকম সিজিএল, সিএইচএসএল, এমটিএস প্রভৃতি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে এবং পিএসসির যে কোনো এক্সাম যেরকম ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস প্রভৃতি বিভিন্ন এক্সামগুলোর জন্য ইম্পর্ট্যান্ট হবে। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ইংলিশ থেকে কোশ্চেন করা হয় এবং ইংলিশ ভোকাবুলারি সিলেবাসের অন্তর্গত সেই সব পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট হবে, যেরকম ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ব্যাংক, আর্মি, যে কোনো এক্সাম যেগুলোতে ইংলিশ সিলেবাসের মধ্যে রয়েছে তাদের জন্য এই ভিডিও। তো চলো আমরা শুরু করি প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসের মধ্যে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে ফার্স্ট কোশ্চেন কি আছে? ব্রেভিটি। ব্রেভিটি কথাটার অর্থ কি? সংক্ষিপ্ততা বা ক্ষণিকতা, এটা হলো ব্রেভিটি। এখন অরিজিনাল কথাটার মানে হচ্ছে মূল বা প্রধান। ক্রিস্পনেস কথাটার অর্থ কি না? সংক্ষিপ্ততা, অর্থাৎ তার সিনোনিম হবে ক্রিস্পনেস। হিউজ মানে বিশাল, হ্যাপিনেস মানে খুশি, এগুলো হবে না। তাহলে ব্রেভিটি যার অর্থ সংক্ষিপ্ততা বা ক্ষণিকতা, তার সিনোনিম কি হবে? ক্রিস্পনেস। কি? ক্রিস্পনেস। চলে যাবো আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কি আছে? ব্রিটল। ব্রিটল কথার অর্থ কি না? ভঙ্গুর, যে জিনিসটা সহজে ভেঙে যায়। তাহলে ফ্র্যাজাইল কথার অর্থ কি না? ফ্র্যাজাইল কথার অর্থ কিন্তু ভঙ্গুর। তাহলে ব্রিটলের সমার্থক শব্দ কি হবে? ফ্র্যাজাইল বা ভঙ্গুর। ক্লাউডি মানে মেঘযুক্ত, ডাল মানে নিরস, আনহ্যাপি মানে অখুশি বা নিরানন্দ, এগুলো কোনোটাই হবে না। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে বিউকলিক। বিউকলিক কথাটার অর্থ কি না? গ্রাম্য। গ্রাম্যর সমার্থক শব্দ কি হবে? জেন্টেল মানে ভদ্র, অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনা, রিস্ক মানে বিপদ বা ঝুঁকি, প্যাস্টোরাল কথাটার মানে গ্রাম্য। তাহলে সঠিক উত্তর কি না? প্যাস্টোরাল। নেক্সট কোশ্চেন আছে সিভালরাস। সিভালরাস কথার অর্থ কি? সাহসী। কুইক মানে দ্রুত, হবে না। প্লিজেন্ট মানে মনোরম, হবে না। গ্যালান্ট মানে বীর। গ্যালান্ট কথার অর্থ কি? বীর বা সাহসী। সঠিক উত্তর অপশন সি। চলে যাবো পরের প্রশ্নে। কেনসিট। কেনসিট কথার অর্থ কি না? অহংকার। অহংকার বা গর্ব বা দর্প। সেফটি মানে কি? নিরাপত্তা, হবে না। টেম্পোরারি অস্থায়ী, হবে না। টাইনি মানে ছোট, হবে না। ভ্যানিটি, ভ্যানিটি কথাটার অর্থ অহংকার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট ওয়ার্ড আছে কি না? কোপিয়াস। কোপিয়াস কথার অর্থ কি? প্রচুর বা অঢেল। এখন আমাদের বার করতে হবে প্রচুর বা অঢেল কোন শব্দের দ্বারা বোঝাচ্ছে। প্লেন্টিফুল। প্লেন্টিফুল কথার দ্বারা প্রচুর বা অঢেলকে বোঝাচ্ছে। সঠিক উত্তর প্লেন্টিফুল। ডিস্ট্যান্ট মানে দূর, হবে না। হিন্ডার কথার অর্থ বাধা দেওয়া, হবে না। রেসপেক্টফুল শ্রদ্ধাপূর্ণ, হবে না। নেক্সট ওয়ার্ড আছে কর্পিউল্যান্ট। কর্পিউল্যান্ট কথার অর্থ কি? কর্পিউল্যান্ট কথার অর্থ কি? গোলগাল, হৃষ্টপুষ্ট, নাদুস নুদুস, স্থূলকায়, মোটা ব্যক্তি, একই কথা। কি না? কর্পিউল্যান্ট। তাহলে কর্পিউল্যান্ট কথার অর্থ কি? গোলগাল বা স্থূলকায়। কেয়ারফুল, হবে না। জেন্টেল ভদ্র বা নম্র, হবে না। ডিমিনিউটিভ। ডিমিনিউটিভ কথার অর্থ হচ্ছে ছোট, হবে না। আর আছে রোটান্ট। রোটান্ট কথার অর্থ হচ্ছে গোলগাল বা স্থূলকায়। তাহলে সঠিক উত্তর অপশন ডি। কর্পুল্যান্ট, তার সিনোনিম রোটান্ট। নেক্সট ওয়ার্ড আছে ডন্টলেস। ডন্টলেস কথাটার অর্থ কি? নির্ভয়। নির্ভয় বা অভয় বা সাহসী, তাকে বলা আছে ডন্টলেস। কাইন্ড মানে দয়ালু, হবে না। ব্রেভ। ব্রেভ মানে সাহসী। তাহলে নির্ভয় বা ডন্টলেস, তার সিনোনিম হবে ব্রেভ। স্প্লেন্ডিড কথার অর্থ কি? চমৎকার, হবে না। জাইগান্টিক মানে বিশালাকার, হবে না। নেক্সট ওয়ার্ড আছে ড্যাজলিং। ড্যাজলিং কথার অর্থ কি? উজ্জ্বল। উজ্জ্বল বা দীপ্তিমান, তাকে বলা হচ্ছে ড্যাজলিং। লার্জ মানে বিশাল বড়, হবে না। রিয়ালিটি কথার অর্থ কি? রিয়ালিটি কথার অর্থ হচ্ছে বাস্তবতা, হবে না। এক্সট্রিমলি ব্রাইট, অতি উজ্জ্বল। তাহলে সঠিক উত্তর এটা হবে অপশন সি, এক্সট্রিমলি ব্রাইট। কার? ড্যাজলিং। ড্যাজলিং এর সিনোনিম। হার্ড মানে কঠোর বা কঠিন, হবে না। এরপরে আছে কি? এরপরে কি ওয়ার্ড আছে? ডিপ্লোর। ডিপ্লোর কথার অর্থ কি?
নিন্দা করা হয়। আবার আবার দুঃখ প্রকাশ করাও বোঝায়, বা আক্ষেপ করা বা অনুতাপ করা। এগুলো কার মানে? না ডিপ্লোরের মানে। ড্রেডফুল কথাটার অর্থ কি? ড্রেডফুল কথার অর্থ হচ্ছে ভয়ানক, তাহলে এটা হবে না। রিগ্রেট কথার অর্থ কি? রিগ্রেট কথার অর্থ কিন্তু দুঃখ প্রকাশ করা, তাহলে দুঃখ প্রকাশ করা এখানে হবে। অল্ট্রুইজম, অল্ট্রুইজম কথাটার অর্থ হচ্ছে পরোপকার। যে পরোপকার করে সেই ব্যক্তিকে বলা হয় অল্ট্রুইস্ট, এটাও হবে না। প্রেইজ মানে প্রশংসা করা, তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাহলে প্রেইজও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? রিগ্রেট, যেটার অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা বা পরিতাপ করা বা বিলাপ করা। এদিকে ডিপ্লোর মানে কি? না ডিপ্লোর কথার অর্থ হচ্ছে নিন্দা করা বা দুঃখ প্রকাশ করা। তাহলে ডিপ্লোরের সিনোনিম কি হবে? রিগ্রেট। চলে যাব আমরা পরের প্রশ্নে। ডিলিউশন, ডিলিউশন কথার অর্থ কি? ভ্রম বা প্রতারণা বা মোহ, এগুলো হচ্ছে ডিলিউশনের অর্থ। এসেনশিয়াল কথার অর্থ কি? অপরিহার্য, হবে না। ইলিউশন মোহ বা মায়া, তাহলে সঠিক উত্তর হবে ইলিউশন। কমফোর্ট কথার অর্থ কি? আরাম, হবে না। মেরি মানে কি? খুশি বা আনন্দিত, হবে না। তাহলে সঠিক উত্তর ইলিউশন, ডিলিউশন, ইলিউশন। নেক্সট ওয়ার্ড কি আছে? ডিসকর্ড। ডিসকর্ড কথার অর্থ কি? ডিসকর্ড কথার অর্থ মতভেদ অথবা অনৈক্য বলতে পারি, অথবা বলতে পারি লড়াই। এগুলো হলো ডিসকর্ডের উদাহরণ, বা ঝগড়া। সিম্প্যাথি মানে কি? সহানুভূতি, কোনোদিন হবে? হবে না। কারেজ মানে সাহস, হবে না। ইলিউশন মোহ বা মায়া, এক্ষুনি আমরা দেখলাম মোহ বা মায়া, হবে না। তারপরে আছে কি? না টিমল্ট। টিমল্ট কথার অর্থ কি? না কোলাহল, মানে ঝগড়া করা বা লড়াই করা বলতে পারি। তো তাহলে ডিসকর্ডের সিনোনিম কি হবে? টিমল্ট। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? ডিসডেইন। ডিসডেইন কথার অর্থ কি? ডিসডেইন কথার অর্থ হচ্ছে অবজ্ঞা বা তিরস্কার বা অবমাননা, বা বলতে পারি ঘৃণা। এগুলো সব কার অর্থ? না ডিসডেইনের অর্থ। নমিনাল কথার অর্থ কি? অতি সাধারণ, হবে না। পপুলার মানে কি? জনপ্রিয়, হবে না। ডাইং মানে মরমর অবস্থা বা মৃতপ্রায়, হবে? হবে না। এরপর আছে কি? কন্টেম্পট। কন্টেম্পট মানে অবমাননা, তাহলে সঠিক উত্তর কি হবে? কন্টেম্পট। ডিসডেইন তার সিনোনিম কি হবে? কন্টেম্পট। নেক্সট কোশ্চেন কি আছে? ডিসগ্রান্টেলড। ডিসগ্রান্টেলড কথার অর্থ হচ্ছে হতাশ বা বলতে পারি অসন্তুষ্ট। সিজ মানে থামানো, হবে না। রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক, হবে না। অ্যানয়েড মানে বিরক্ত বা অসন্তুষ্ট, এটা হতে পারে। তারপরে হচ্ছে সুদ, তার অর্থ হচ্ছে কি? প্রশমিত করা। ধরো আমি তার রাগকে কি করলাম? না প্রশমিত করলাম, মানে কমালাম, তাহলে সুদও হবে না। তাহলে ডিসগ্রান্টেলড যার অর্থ হতাশ, তার সিনোনিম কি হবে? অ্যানয়েড। নেক্সট কোশ্চেন, ডিসেবল। ডিসেবল কথার অর্থ কি? অবিন্যস্ত। অবিন্যস্ত বা কি? আলুথালু, বিশৃঙ্খল অবস্থা, তখন তাকে বলা হচ্ছে ডিসেবল। প্রথম ওয়ার্ড আছে কন্ডন, এর মানে হচ্ছে ক্ষমা করা। এটা কি হবে তার সিনোনিম? নিশ্চয়ই না। এরপর আছে ক্লাটার, গোলমাল বা বিশৃঙ্খলাকে বোঝাচ্ছে, তাহলে ডিসেবল তার সিনোনিম হবে ক্লাটার। স্ট্রেঞ্জ কথার অর্থ কি? অদ্ভুত, অদ্ভুত বা অপরিচিত, কার অর্থ? না স্ট্রেঞ্জ, হবে না। গ্র্যান্ট, গ্র্যান্ট মানে অনুমোদন, হবে না। তাহলে ডিসেবল তার সিনোনিম কি হবে? ক্লাটার। কি হবে? ক্লাটার। নেক্সট কোশ্চেন, ডিলিউশান্ট। ডিসইলিউশান্ট, ডিসইলিউশান্ট। ডিসইলিউশান্ট কথার অর্থ কি? মোহমুক্ত, অর্থাৎ যার মধ্যে নেই কোনো ইলিউশন। ইলিউশন মানে মোহ বা মায়া, ডিসইলিউশন তার অপোজিট হচ্ছে, অর্থাৎ মোহ বা মায়া মুক্ত। ইনডিফারেন্স কথার অর্থ কি? উদাসীন, যার কোনো কিছুতে যায় আসে না, হবে না এটা। ডিসএনচেন্টেড, ডিসএনচেন্টেড কথার অর্থ কি? না মোহমুক্ত, এই কথাটার পুরো সিনোনিম। তাহলে সঠিক উত্তর কি হবে? ডিসএনচেন্টেড। ল্যামেন্ট মানে কি? বিলাপ করা, হবে না। অ্যাবনর্মাল অস্বাভাবিক, হবে না। নেক্সট কোশ্চেন আছে ডিটেস্ট। ডিটেস্ট কথাটার অর্থ কি? ঘৃণা করা। কি? ঘৃণা করা। স্কাই মানে আকাশ, হবে না। লোধ কথাটার অর্থ কি? না লোধ কথার অর্থ হচ্ছে ঘৃণা করা, এর সিনোনিম পুরো। তাহলে ডিটেস্ট লোধ হবে। অ্যামেনেবল, অ্যামেনেবল কথার অর্থ কি? এখতিয়ারভুক্ত হয়
নরম হয় বা নম্র বোঝায়, তো এটা তো হচ্ছে না। এরপরে আসছে গেট, গেট মানে পাওয়া, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? লোথ। কার সিনোনিম? ডিটেস্টেড সিনোনিম। নেক্সট ওয়ার্ড, এরপরে আছে কি? এফেস। এফেস কথার অর্থ কি? নিশ্চিহ্ন করে ফেলা। তাহলে নিশ্চিহ্ন করা বা মুছিয়া ফেলা। ফিল মানে ভর্তি করা, হবে না। জয়েন মানে যোগদান করা, হবে না। অ্যাবলিশ পুরোপুরি বাতিল করে দেওয়া, তাহলে এটা হবে তার সিনোনিম, যেটা নিশ্চিহ্ন করা বোঝাচ্ছে। কমেন্ট, এটা কিন্তু কমেন্ট নয়, কমেন্ট আছে। কমেন্ট কথার অর্থ কি? না প্রশংসা করা। ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড কমেন্ট, তাহলে এটাও হবে না। নেক্সট ওয়ার্ড কি আছে? এফিকাসাস। এফিকাসাস কথার অর্থ কি? না ফলপ্রদ। ফলপ্রদ কথার অর্থ কি? না কার্যকর। বাকি আমরা বলতে পারি কাজের, যেটি কাজের। এফিকাসাস। রাউন্ড মানে গোল, নিশ্চয়ই হবে না। হেলদি মানে স্বাস্থ্যবান, হবে না। এটা স্কেস হবে না, স্কার্স, SCARS, স্কার্স মানে অভাব, এটাও হবে না। এরপরে আসছে কি? এফেক্টিভ। এফেক্টিভ মানে কি? না প্রভাবশালী, অর্থাৎ কার্যকর। তাহলে এফিকাসাস তার সিনোনিম কি হবে? এফেক্টিভ বা কার্যকর। নেক্সট ওয়ার্ড আছে এন্টাইস। এন্টাইস কথার অর্থ কি? প্রলুব্ধ করা, কোনো কিছুতে লোভ দেখানো। ফার্স্ট ওয়ার্ড কি আছে? লুর। লুর কথার অর্থ কি? টোপ দেওয়া। টোপ দেওয়া, প্রলুব্ধ করা, একই কথা। তাহলে এটা তার সিনোনিম হয়ে গেল। তাহলে লুর হবে সঠিক সমার্থক শব্দ। কার? এন্টাইসের। এন্টাইস কথার অর্থ প্রলুব্ধ করা, লুর কথার অর্থ কিন্তু প্রলুব্ধ করা বা টোপ দেওয়া। সিরিয়াস হবে না। ইয়েল চিৎকার করা, হবে না। রুইন ধ্বংস করা, হবে না। নেক্সট ওয়ার্ড আছে এন্ট্রাঙ্গল। এন্ট্রাঙ্গল কথার অর্থ কি? ফাঁদে ফেলা বা ঝামেলায় জড়ানো, যেটা কেউ চায় না জুড়তে। ফাঁদে ফেলা। ইমপ্লিকেট কথাটার অর্থ কিন্তু ফাঁদে ফেলা বা জটিল অবস্থার মধ্যে ফেলা, মানে ঝামেলায় জড়ানো। তাহলে এর সমার্থক শব্দ কি হবে? ইমপ্লিকেট। ব্যারেন মানে বন্ধা, হবে না। এরপরে আছে স্টার্টল। স্টার্টেলও হবে না। স্টিমুলেট। স্টিমুলেট মানে উত্তেজিত করা, এটা কিন্তু হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? ইমপ্লিকেট। নেক্সট আছে এপিটোম। এপিটোম কথার অর্থ কি? প্রতীক বা উদাহরণ, নিখুঁত উদাহরণ বলতে পারি। ট্রাম্প মানে জয়, হবে না। টাইপ মানে ধরন বা বলতে পারি উদাহরণ বা প্রতীক, তাহলে টাইপ হবে। ট্রিভিয়াল কথাটার অর্থ হচ্ছে তুচ্ছ বা নগণ্য, এটা হবে না। সিম্পল অতি সাধারণ, হবে না। তাহলে এপিটোম উদাহরণ বা প্রতীক, তার সিনোনিম কি হচ্ছে? টাইপ। নেক্সট ওয়ার্ড কি আছে? আননোয়িং। আননোয়িং কথার অর্থ হচ্ছে অবসাদ। অবসাদ বলতে মানসিক ক্লান্তিকে বোঝায়। বোর্ডম কথার অর্থ কি? না বোর্ডম কথার অর্থও কিন্তু অবসাদ বা মানসিক ক্লান্তি। তাহলে সিনোনিম কি হবে? আননোয়িং, বোর্ডম হবে। এক্সট্রাভ্যাগেন্ট মানে? এক্সট্রাভ্যাগেন্ট কথার অর্থ কি? এক্সট্রাভ্যাগেন্ট কথার অর্থ হচ্ছে অমিতব্যয়ী, যে কম খরচ করে না, মানে প্রচুর খরচ করে। বাবার 10 টাকা আছে, সে 100 টাকা খরচ করে দেবে, তাহলে এক্সট্রাভ্যাগেন্ট। অমিতব্যয়ী হবে না। কেয়ারলেস মানে কি? যত্নহীন। কামনেস শান্ত অবস্থাকে বোঝাচ্ছে, তাহলে কামনেসও হবে না। তো আননোয়িং অবসাদ বা মানসিক ক্লান্তি, যার সিনোনিম হচ্ছে বোর্ডম। নেক্সট এক্সোডাস। এক্সোডাস কথার অর্থ কি? প্রস্থান বা নিষ্ক্রমণ পথ, তাকে বলা হচ্ছে কি? এক্সোডাস। এক্সিট মানে কি? না যেদিক দিয়ে প্রস্থান করা হয়, তার মানে বলতে পারি নিষ্ক্রমণের পথ। তাহলে এক্সোডাসের সিনোনিম কি হবে? এক্সিট। ভার্চু কথার অর্থ কি? গুণ, হবে না। স্পিরিটলেস নির্জীব বা উদ্যমহীন, হবে না। মডার্ন মানে আধুনিক, হবে না। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, এক্সটেনিউয়েট। এক্সটেনিউয়েট কথার অর্থ কি? কম করা বা হ্রাস করা বা প্রশমিত করা। এক্সটেনিউয়েট বা কম করা যেটা বা প্রশমিত করা যেটা, তার সমার্থক শব্দ কি হবে? প্রথমে আছে কি? ভেগ। ভেগ মানে অস্পষ্ট, হবে না। ভ্যাকেট মানে খালি করা, হবে না। কমন মানে সাধারণ, হবে না। মিটিগেট মানে প্রশমিত করা, এটাই হবে সঠিক উত্তর। তাহলে 25টি সিনোনিম যেগুলো ইম্পর্ট্যান্ট যে কোনো এক্সামের জন্য আমরা আলোচনা করে নিলাম। এরকম আরও ভিডিও পেতে গেলে তোমাদের কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলকে, আর ভিডিওকে লাইক করতে হবে,
কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।